আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। প্রতি মাসেই ক্রিকেট বিশ্লেষণ নিয়ে আপনাদের আজকে একটি ভিন্ন ধর্মের কনটেন্ট উপহার দিতেছি। সুপ্রিয় দর্শক, চেয়েছিলাম কনটেন্টটি বানাবো না, কিন্তু আপনাদের জন্য আর না বানিয়ে থাকতে পারলাম না। দেখেন, বাংলাদেশ ক্রিকেট আমরা যতই দেখি, আমরা দুঃখ কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে সবসময় দিন শেষে বাড়ি ফিরি। অর্থাৎ একথা বলতে চেয়েছি এই জন্যই, বাংলাদেশ বড় দল থেকে ছোট দল পর্যন্ত যারাই খেলেছে তারা ভালো একটা পারফর্ম করে লাস্টে গিয়ে তারা অনেক কষ্ট এবং হৃদয়ে রক্তক্ষরণের মতো একটা অবস্থা করে দেয় সবসময়। দেখেন, আজকে গত ইন্ডিয়া ম্যাচ থেকেই আপনারা দেখেন, বিচার বিশ্লেষণ করেন বাংলাদেশ এমার্জিং এশিয়া কাপ নিয়ে যে বিশ্লেষণ, সেটা দেখেন, সে খেলাটাও সুপার ফোরে পৌঁছেছিল। আসলে যেটা সুপার ফোরে যাওয়ার কথাই না। আবার আজকে দেখেন, যখন রান দরকার বাংলাদেশ, এমত অবস্থায় বল আছে দুটো। ভাই, বিশ্বের যে কোনো দেশ হলে একটা 4 বা 6 মেরে দিত যে কোনো প্লেয়ার। মারতে পারেনি, বেশ ভালো কথা। যেহেতু বল আছে একটা, রান লাগবে, 1 রান লেলে হবে টাই, 2 রান লইলে হবে জেতা। এখানে ভাই আপনি বিগ হট করবেন কি আর, ছোট করে লাগাই তারপর দৌড় দেন, তারপর ব্যাটও লাগাইতে পারেন না আপনি। ব্যাট এবং বলে কানেক্টই করতে পারেননি। যদি ওই একটা রান দৌড়ে না নিত তাহলে তো সুপার ওভারে যেতেই পারতেন না। আগে ব্যাটিং শিখুন, তারপর খেলতে আসুন। দেখেন, বলতে পারেন যে আপনি এত খেলা পারেন, তাহলে আপনি আসেন। ভাই, আমার কিন্তু ওটা পেশা না। আমি যদি ওটা পেশা হিসাবে নেই, এখন আমার যে বয়স, তাতে হয়তো বা বেমানান, কিন্তু এখনো যদি আমি ব্যাট ধরি, আপনাদের চেয়ে শতগুণে ভালো খেলবো। আপনারা চ্যালেঞ্জ নিতে পারেন। দেখেন, আপনারা বল যে কোথায় মুভমেন্ট করে, অর্থাৎ আপনাদের চোখ থাকবে, দৃষ্টি থাকবে বলের দিকে। আপনার তো বলের দিকে আপনার কন্ট্রিবিউশন নেই। বল চলে যায়, তারপর আপনারা ব্যাট চালান। আবার অনেক দেখছি আমি, বল আসার আগেই ব্যাট চালিয়ে দেন। আগে ভালো করে মাথার ভিতর, ক্রিকেট খেলা হয়েছে মনস্তাত্ত্বিক খেলা, ব্রেনের খেলা। আপনার মনকে স্থির রাখতে হবে। অর্থাৎ যখন আপনি দেখবেন মানে খুব হাঁপিয়ে গেছেন, মানে ভিতরে একটা ভয় ভয় কাজ করতেছে, অর্থাৎ একটা মেন্টাল গেম, তখন আপনি কি করবেন জানেন? বিশাল করে 3 বার বিসমিল্লাহ করিয়া, যদি মুসলমান হন বিসমিল্লাহ করিয়া এরকম 3 বার একটা দীর্ঘ শ্বাস নেবেন। 3 বার নেওয়ার পর দেখবেন আপনি একদম ফ্রেশ হয়ে যাবেন এবং একদম সতেজ হয়ে যাবেন। তারপর আপনি খেলবেন। প্রয়োজন যদি আপনি সময় নেন আম্পায়ারের কাছ থেকে এরকম করার জন্য। যাই হোক, আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। যেহেতু আপনার রান লাগে 2, বল আছে একটা। এটা আপনি জোরে মার দিলেই 4-6 না যেত, আপনি 2 রান দৌড়ে ইজি নিতে পারতেন, কিন্তু বলে কানেক্ট কি করতে পারেন না। সুপ্রিয় দর্শক, আমরা এবার আসি স্কোরে। আপনারা জানেন যে পাকিস্তান নির্ধারিত 20 ওভারে তাদের সব কয়টি উইকেট হারিয়ে 125 রান করেছে। জবাবে বাংলাদেশ এ দল কি করেছে? তারাও নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 125 রান বরাবর রান করেছে। তাহলে কি হলো? সুপার ফোর। তাহলে সুপার ফোরে খেলার পর বাংলাদেশ কি হলো? দেখেন, বাংলাদেশ একবার বলে বলে শুধু কানেক্ট করিয়েছে রাকিবুল। তারপর আর ইয়াসের আলী রাব্বি তাকেও নামিয়েছে। আসলে তারা যে ব্যাট শিখছে কিনা, মানে খেলা পারে কিনা, সেটাই জানি না। দেখেন, আমরা আপনাদের স্কোরগুলো একটু পরে জানাচ্ছি, তবে কিছু বিস্তারিত করি। এই যে সুপার ওভারে গেছে, সেটার বিস্তারিত তথ্য আপনাদের পরে দিই। সুপ্রিয় দর্শক, আগে দেখি পাকিস্তান দলে কে কত রান করেছে। দেখেন, ইয়াসির খান তিনি 0 রান করেছেন। তারপর আছে মা সাদিক সাদিক কাদ, তিনি 18 বলে 23 রান করেছেন। এবং ফারিক, তিনি 0 রান করেছেন। এবং গাজী গৌরী, তিনি 9 বলে 9 রান করেছেন। আরাফাত মিনহাজ, তিনি 23 বলে 25 রান করেছেন। এবং ইরফান খান ক্যাপ্টেন 22 বলে 9 রান করেছেন। 7
মাসুদ তিনি 26 বলে 38 রান করেছেন, দারুণ ইনিংস খেলেছেন। এবং শহীদ আজিজ 10 বলে 9 রান করেছেন। আহমেদ ড্যানিয়েল তিনি 3 বলে 2 রান করেছেন। তারপর উবাইদ শাহ তিনি 1 বলে 0 রান করেছেন। সফিয়ান তিনি 5 বলে 4 রান করেছেন এবং বাংলাদেশের বোলাররা এক্সট্রা রান দিয়েছে 4, অর্থাৎ টোটাল রান গিয়ে দাঁড়ালো 6 রান দিয়েছে এক্সট্রা রান, এবং টোটাল রান গিয়ে দাঁড়ালো 125, 10 উইকেটে নির্ধারিত 20 ওভারে। এবং আপনারা জানেন যে এই ছিল তাদের পারফরমেন্স, অর্থাৎ 125 রানের কাহিনী। এবার বোলিং এর কিন্তু দারুণ বল করেছেন ভাই বাংলাদেশের বোলারদের, মানে আপনারা কৃতিত্ব দিতেই হবে। দেখেন এখানে বোলার রিপন মন্ডল কিন্তু 4 ওভার বল করে, মানে কোনো মেডেন না দিয়ে 25 রান দিয়ে 3 উইকেট তুলে দিয়েছেন। প্রতি ওভারে রান দিয়েছেন মাত্র 6.2 করে। এবার এস এম মেহরাব তিনি 4 ওভার বল করে মাত্র 28 রান দিয়ে 1 উইকেট তুলে নেন, তিনি প্রতি ওভারে 7 রান করে দিয়েছেন। এবং রাকিবুল হাসান 4 ওভার বল করে মাত্র 16 রান দিয়েছেন, দুটি উইকেট তুলে দিয়েছেন। তার ইকোনমিক্যাল রান মাত্র কত জানেন? শুধু 4 করে। এরপর আর কি করবে ভাই? তারপর জিশান আলম তিনি 1 ওভার বল করেছেন, 9 রান দিয়েছেন, 1টা উইকেট নিয়েছেন। তিনি পার্ট টাইম বোলার যদিও। আব্দুল গাফফার তিনি 4 ওভার বল করে 27 রান দিয়ে 1টা উইকেট নিয়েছেন, প্রতি ওভারে রান দিয়েছেন 6.8 করে। মাহফুজুর রহমান তিনি 3 ওভার বল করে 17 রান দিয়ে কোনো উইকেট পাননি, কোনো মিডল পাননি, প্রতি ওভারে রান দিয়েছেন 5.7 করে। এই ছিল আজকের কাহিনী। এবার আসি আপনাদের, দেখেন জবাবে বাংলাদেশ কি করছে, বাংলাদেশ ব্যাটিং এ। এবার তাদের স্কোর কার্ডটা আপনাদের জানিয়ে দিই। বাংলাদেশ এ দল তারা করেছে নির্ধারিত 125 রান 9 উইকেটে নির্ধারিত 20 ওভারে। হাবিবুর রহমান 17 বলে 26 রান করেছেন, 3টা 4 ও 2টা ছক্কা মেরেছেন। তার স্ট্রাইক রেট রান রেটও ভালো ছিল 152.94। জিসান আলম তিনি 4 বলে 6 রান করেছেন, 1টা ছক্কা মেরেছেন। এবং মাহিদুল ইসলাম অঙ্কন তিনি 5 বলে 0 রান মেরেছেন। ইয়াসির আলী তিনি গোস্তের খাড়ি তিনি 10 বলে 8 রান করে তার প্যাভিলিয়নে ফিরে গেছেন। তারপর হচ্ছে আকবর আলী ক্যাপ্টেন, তিনি 10 বলে 2 রান করেছেন। এস এম মেহরাব তিনি 21 বলে 19 রান করেছেন। মুস্তাফিজুর রহমান ও মাহফুজুর রহমান তিনি 9 বলে 3 রান করেছেন। তারপর মৃত্যুঞ্জয় চৌধুরী, আসলে এরা কিন্তু জাতীয় দলও খেলেছে ভাই, এই ইয়েস রিয়ালিটির কথা কই। এবং মৃত্যুঞ্জয় চৌধুরী 2 বলে 0 রান করেছে। এবং রাকিবুল হাসান তিনি দারুণ খেলেছেন, 21 বলে তিনি 24 রান করেছেন, 3টা 4 1টা ছক্কা মেরেছেন। আব্দুল গাফফার সিদ্দিক তিনি 12 বলে 16 রান করেছেন, তিনি দারুণ খেলেছেন। তারপর নট আউট ছিলেন যদিও তিনি। এবং রিপন মন্ডল তিনিও নট আউট ছিলেন 9 বলে, দেখেন একজন বোলার 9 বলে 11 রান করেছে। দেখেন ভাই আর কি খেলবে, এক্সট্রা রান হয়েছে 10, টোটাল রান 125, 9 উইকেটে নির্ধারিত 20 ওভার, সমান সমান হয়েছে যেহেতু। তারপর হয়েছে কি সুপার 4, সুপার 4 এর খেলায় প্রথমে একটা ব্যাটে লাগিয়ে 1 রান নিয়েছে। তারপর আবার আবার একজন প্লেয়ার আইছে, আউট হয়ে গেছে, বোল্ট হয়ে গেছে। তারপর আরেকজন নামছে, নামার পর তিনি একটা ওয়াইড গেছে এবং সেই বলটা সাইড চলে গেছে। পাকিস্তানের বলাররা বল করার পর এই 5 রান আর 6 রান। ব্যাটে 1 রান ছাড়া আর রানই করতে পারে না। 3টা বল মানে খেলতেই পারে না। এই 3টা বল যদি খেলতে পারতো তাহলে বাংলাদেশ কনফার্ম জিততো ভাই। কি বলবো দুঃখের ভাষায়, যে তারা ব্যাটে যারা বল না লাগাতেই না পারে তাদেরকে আমরা কি জন্য নামান ভাই? তাদের ক্রিকেটকে খেলার তো কোনো অধিকারই নেই। যারা ভয় পাইবে বা ব্যাটে বল লাগাতে না পারবে তাদের কি জন্য আপনাদের নামান দরকার কি? তাদের নামানোর দরকার নাই ভাই। তাদেরকে আজ থেকে ওই কৃষিকাজ করাইবেন, হাল চাষ করাইবেন, তাহলে ঠিক হয়ে যাবে। একেবারে ব্যাটে বলই লাগাইতে পারবেন না, এটা কোনো কথা? এটা কথা হইলো নাকি? মেজাজ খারাপ করে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আসলে আমি এই ব্যবহারের জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে সুপ্রিয় দর্শক, একদম জেতা ম্যাচ বাংলাদেশ হেরে গেছে। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্টে লিখবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।